যারা শর্টস ছাড়ে তাদের ভিডিওতেই কোলাবোরেশন বা গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমি শর্টস তৈরি করি। মানে রিমিক্স ভিডিওতে গিয়ে আমি গ্রিন স্ক্রিনে যাই। গ্রিন স্ক্রিনে যাওয়ার পরে আমি ওই গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমি শর্টস তৈরি করি। এখন এইভাবে কাজ করার পরে আমি কি চ্যানেলে মনিটাইজ করতে পারবো? তবে এইভাবে ভিডিও করার কারণে আমার অনেক ভিডিওতে 5,000, 10,000, 2,000, 500, 100, আবার অনেক সময় একটা ভিউ আসেনি। কিন্তু এর মাঝখান দিয়ে যেগুলোতে অনেকগুলো ভিডিও ভিউজ হয়েছে, সেগুলো থেকে মোটামুটি সব মিলিয়ে আমার 522-23টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং আমার যে সাবস্ক্রাইবাররা আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার মতো একজন ক্ষুদ্র ইউটিউব চ্যানেল ক্রিয়েশন করেছি, অল্প অল্প কাজ করেই আমাকে সাপোর্ট করেছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। তবে আমরা মনে করি এই প্ল্যাটফর্মে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে একসাথে কাজ করতে হবে। আমি ছোট মানুষ, রিলস তেমন করতে পারি না, শর্টস তৈরি করতে পারি না। তবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমি শর্টস তৈরি করি। এখন এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমি শর্টস তৈরি করি, এগুলোই আমি আপলোড দেই। এইভাবেই আমার 524টা সাবস্ক্রাইবার হয়েছে। আমার এই 524 জন সাবস্ক্রাইবে আমি অনেক ভালোবাসি, তারা আমাকে সাপোর্ট করেছে। আমি অনেক ছোট একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আমি নিজে থেকে তেমন কোনো ভিডিও তৈরি করতে পারি না, শুধু অন্যরা ভিডিও তৈরি করে ওগুলোর উপরে আমি গ্রিন স্ক্রিন অথবা কোলাবোরেশনের মাধ্যমে আমি শর্টস তৈরি করি। এগুলো আপলোড করার মাধ্যমে কি কোনো মতে মনিটাইজেশন করা সম্ভব? যদি আপনাদের মাধ্যমে কেউ জানেন বা এইভাবে ভিডিও করে মনিটাইজেশন পেয়েছেন, তাহলে আমাকে জানাবেন, আমি তাদের থেকে কিছু শিখব। এই কি শিপন ভাই লাইনে আসিছেন? শিপন ভাই আমার কথা শুনে অনেক হাসাহাসি করতেছেন মনে হয়। সমস্যা নাই ভাই, আমি আসলে একটু কথা বলার ট্রাই করতেছি। সবাই লাইভ করে, তো আমিও এই কারণে লাইভ করতেছি। শিপন ভাই হাই লেখে পাঠিয়েছে। শিপন ভাই কেমন আছেন? রিপ্লাই কিভাবে দেয়? রিপ্লাই ভাই লাইভ কিভাবে করে আমি তো এটা পারি না, বুঝছেন। শুধু প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনে চাপ দিছিলাম, চাপ দেওয়ার পরে দেখি উপরে কর্নারে লাইভ লেখা উঠে, লাইভ চালু হয়ে গেছে, বুঝছেন। লাইভ অন করে আমি গল্প করতেছি। যাই হোক, তবুও আপনি 3টে কমেন্ট করে ফেলছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি লটারির ব্যবস্থা করা হইতো আপনাকে, তাহলে লটারির প্রথম পুরস্কারটা আমি পাওয়াই দিতাম, বুঝছেন। এখন ভাই আপনি কই আছেন একটু জানাবেন। দেখলাম বিয়ে বাড়ি থেকে ছবি ছবি পাঠাইছেন, বিয়ে খাইতেছেন মনে হয়। ফেসবুকে দেখলাম
আপনার ছেলেকে